हेलो फ्रेंड्स, गुड मर्निंग एवरीबॉडी, वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो। आज के आमरा आबारो दारुण इंटारेस्टिंग किछु साधारण ज्ञान बा जेनारेल नलेज निये हाजिर हयेछि। आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले भिडियोटी शुरू करा जाक। आजकेर प्रथम प्रश्न बा जिके, कोन प्राणी समस्त काज तार नाकेर साहाज्ये करे थाके? অপশান আছে দেখো, হাতি, বানর, জিরাফ, উট। বিভিন্ন প্রাণী শুদ্ধ মানুষরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু বিভিন্ন শরীরের অংশের সাহায্যে সম্পন্ন করে বা কাজগুলো করে। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী তার সমস্ত রকমের কাজ তার নিজের নাকের সাহায্যে করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হাতি। অর্থাৎ হাতি এমন এক ধরনের প্রাণী যে কিন্তু তার সমস্ত কাজ তার নিজের নাকের সাহায্যেই সম্পন্ন করে বা করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের কোন শহরে তাজমহল অবস্থিত? অপশান আছে দেখো, দিল্লি, আগ্রা, সুলতানপুর, লখনৌ। তাজমহল কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য, যেটি কিন্তু ভারতে অবস্থিত। কিন্তু ভারতের এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরে তাজমহল অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আগ্রা। অর্থাৎ আগ্রা শহরেই তাজমহল কিন্তু অবস্থিত বা রয়েছে। নেক্সট কি আছে দেখুন, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, পিঁপড়ের কয়টি পা? অপশান আছে দেখো, 4টি, 5টি, 6টি, 8টি। পিঁপড়ে কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের পিঁপড়ের ভাগ রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তাদের বিভিন্ন ধরনের কালার রয়েছে। কিছু পিঁপড়ে আবার সাইজে বড় রয়েছে, কিছু ছোট রয়েছে। তাহলে সেই পিঁপড়ের কয়টি পা রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 6টি। অর্থাৎ একটি পিঁপড়ের 6টি পা রয়েছে বা 6টি পা থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন প্রাণীর মুখে কোনো দাঁত থাকে না? অপশান আছে দেখো, ইঁদুর, মাছ, সাপ, পেঙ্গুইন। আমরা কিন্তু দেখে থাকি বিভিন্ন প্রাণী তথা মানুষ থেকে শুরু করে সবারই মুখে দাঁতের সংখ্যা কিন্তু বিভিন্ন রকমের বা দাঁতের সংখ্যা আলাদা আলাদা হয়। কারণ সেই দাঁতের সাহায্যে মানুষ বা বিভিন্ন প্রাণীরা কি করে, তার খাওয়ারকে চিবিয়ে খেতে খায় বা চিবিয়ে খায়। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর মুখে কোনো দাঁত থাকে না বা দাঁত নেই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঙ্গুইন। অর্থাৎ পেঙ্গুইন এমন এক ধরনের প্রাণী যার মুখে কিন্তু কোনো দাঁত থাকে না বা নেই। নেক্সট কি আছে দেখুন, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, লাইফ বয় কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, ইংল্যান্ড, জার্মানি, চীন, ভারত। আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করে থাকি। সেই সাবানগুলোর প্রকৃতি কিন্তু বিভিন্ন ধরনের হয়। অর্থাৎ কিছু সাবান আছে একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে এবং কিছু সাবান আছে একটু নরম প্রকৃতির হয়ে থাকে, এবং সাবানের কিন্তু বিভিন্ন কালারও হয়ে থাকে।
তাহলে সেই লাইফবয় কোম্পানি সাবানগুলো তৈরি করছে যে কোম্পানি, সেই কোম্পানি কোন দেশের সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইংল্যান্ড, অর্থাৎ লাইফবয় কোম্পানি কিন্তু ইংল্যান্ড দেশের বা ইংল্যান্ড দেশের কোম্পানি। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল? অপশান আছে দেখো 20 বছর, 22 বছর, 25 বছর, 12 বছর। অর্থাৎ পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে কিন্তু তাজমহল একটি আশ্চর্য, যেটি কিন্তু ভারতে অবস্থিত, এবং এটি দেখার জন্য এবং এটি বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকেও কিন্তু পর্যটকেরা এখানে ভিড় জমায় বা দেখতে আসে। তাহলে সেই তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 22 বছর, অর্থাৎ তাজমহল তৈরি করতে কিন্তু 22 বছর সময় লেগেছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান আছে দেখো ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খেলা দেখে থাকি, বিশেষ করে ক্রিকেট খেলা আমাদের খুবই ভালো লাগে, ফুটবলও অনেকে ভালোবাসি, হকিও ভালোবাসি, ব্যাডমিন্টন ভালোবাসি, কেউ কেউ আবার স্নুকার, পোলো, বিভিন্ন ধরনের খেলা কিন্তু দেখে থাকি আমরা এবং ভালো লাগে দেখতে। তাহলে সেই বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।